Come on, 4, 5. আপারকাট থ্রো করার জন্য যেটা ফার্স্ট করতে হয়, তোমার গার্ড থেকে বডি ওয়েট শিফট করতে হবে। যেদিকে থ্রো করবো আমি আপারকাটটা, সেই দিকে বডি ওয়েটটা শিফট করে আগে লোড করবো। ঠিক আছে, তো আমি যদি লেফট আপারকাট থ্রো করি, লেফটে শিফট করবো, রাইট আপারকাট থ্রো করলে রাইটে ওয়েট শিফট করবো। ওকে, গার্ড ইনট্যাক্ট থাকবে। শিফট করলাম আমি ওয়েটটা, আই এম লুকিং স্ট্রেট ফ্রম হিয়ার, আমার হিপ ফ্লেক্সড রয়েছে, সেম হুকের মতো লোড করব, হিপ এক্সটেন্ড করব, আর আর্মটা একটুখানি ডাউন করব। ঠিক আছে, এখানে নয়, 90 ডিগ্রিতে রেখে এখান থেকে টার্গেট যদি রিপকেস থাকে বা স্টামাক থাকে, আমরা এখানে জিনিসটাকে লক আউট করবো, এরকম ছুড়ে দেবো। আর আদার হ্যান্ড সবসময় এখানে গার্ড করবে চিন। তো রাইট থ্রো করলে লেফট গার্ড করবে, লেফট গার্ড থ্রো করলে রাইট গার্ড করবে। ওকে, সো এখানে রয়েছি, শিফট করছি, লক, এখানে শিফট করলাম, লক করবো। ঠিক আছে, আরেকবার দেখে নে, গার্ড যেখানে রয়েছে, শিফট করলাম আমি বডি ওয়েটটা, এখান থেকে এক্সটেন্ড করছি আর আর্ম রিলিজ করছি। যখন রিলিজ করবি, বাইসেপ আর চেস্ট কন্ট্রাক্ট করে থাকবে। হিট অ্যান্ড দেন ব্যাক টু ইউর গার্ড এগেন। তো শিফট, হিট অ্যান্ড ব্যাক, শিফট, হিট অ্যান্ড ব্যাক। ক্লিয়ার? যেমন আমরা হুক থ্রো করেছিলাম, হুকস আর আপারকাটস বেন্ডাম ব্লোস, তাই জন্য তোমাকে সবসময় অপোনেন্টের কাছে যেতে হবে মারার জন্য, দূর থেকে মারা যায় না আপারকাট। ঠিক আছে, তো অলওয়েজ সেট ইট আপ উইথ সামথিং, সুইং, স্লিপ। ওকে, কাট করেছিস তখন মার, বা কম্বিনেশনে ঢোকা। ইজি, দেখে নাও ব্যাপারটা। জ্যাব মার, স্লিপ, এখান থেকে 2। এবার যদি আমি এখান থেকে মারার চেষ্টা করি, দেখো আমি রিচে পাবো না, ডিস্টেন্সটাকে কমাতে হবে। তার জন্য কি করছি আমি, এই